হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখব একটি ছাদে ভাঙা মার্বেল দিয়ে কিভাবে ফ্লোরিং করা হয়। তো সর্বপ্রথম আমাদেরকে 6 ইঞ্চি করে ডেটো মার্জিন কেটে নিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন ডেটো মার্জিন বাঁধার পরে 2 ইঞ্চি করে লম্বা স্টিক কেটে নিতে হবে। তো 2 ইঞ্চি করে কাটার পরে 2 ফুট বাই 2 ফুটের একটি করে খাট্টা বানিয়ে প্রত্যেকটা লাইন বাই লাইন করে নিতে হবে। তো বন্ধুরা দেখছেন সুন্দরভাবে আমাদের পট্টি বাঁধা হয়ে গেছে। এরপর এর মধ্যে মশলা দিয়ে তার উপর ভাঙা চিপসগুলো বসিয়ে গজপাটা দিয়ে সমান করে দিতে হবে। তো ভিডিওটা দেখতে থাকুন কীভাবে করা হচ্ছে। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন মার্বেল বিষয়ক নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটা ভিডিও তৈরি করতে অনেক সময় লাগে, তো আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন সাদা পাথর দিয়ে ফ্লোরিংটা করা হচ্ছে। খুব সুন্দরভাবে ভাঙা পাথরগুলোকে বসিয়ে তারপর গজপাটা দিয়ে সুন্দরভাবে লেবেলিং করা হয়েছে। তো আপনারা চাইলে বাড়ির ছাদে এটা করতেই পারেন, খরচও আপনাদের আয়ত্তের মধ্যে। তো দেখুন পাটা দিয়ে সুন্দরভাবে ঠোকা হচ্ছে সম্পূর্ণ সাদা পাথর দিয়ে। ওপর থেকে দেখতে কতটা ইউনিক লাগছে। এরপর সিমেন্টের রং এর মধ্যে ঢালা হবে। তো সিমেন্টে রেড অক্সাইড মিশিয়ে সুন্দরভাবে ঘষতে হবে। ঘষে ততক্ষণ পর্যন্ত ঘষতে হবে যতক্ষণ না সিমেন্টটি লাল আকার ধারণ করছে। এটি 6টি ভাগে দিতে হয়। 6 কেজি সিমেন্ট দিলে 1 কেজি রেড অক্সাইড দিতে হবে। সুন্দরভাবে ঘষে বালতির জলে দিয়ে এটাকে খুব সুন্দরভাবে মিক্স করতে হবে। মিক্স করার পরে মেঝেতে অ্যাপ্লাই করান। তো দেখুন মিক্সচার দিয়ে বালতির মধ্যে রং মিক্স করে ফ্লোরে ঢালতে হবে। বন্ধুরা দেখুন কালারটা কত সুন্দর এসছে। এরপর মেঝের মধ্যে ঢালা হচ্ছে যাতে পাথরের ফাঁকগুলো বন্ধ হয়ে যায় এবং এটা পালিশ করলে খুব লুকটা এত সুন্দর আসবে যে আপনি ভাবতে পারবেন না। দেখুন পাতি দিয়ে খুব ভালোভাবে পাথরের ফাঁকগুলোর মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এটা ততক্ষণ পর্যন্ত ঘষতে হবে যতক্ষণ না সিমেন্টটি শক্ত হয়ে আসে। একবার ঘষলে কিছুক্ষণ পরই পাথরের মধ্যে যে ফাঁকগুলি থাকে সেগুলি গর্ত গর্ত হয়ে যেতে পারে। তাই শুকানো পর্যন্ত যতক্ষণ না একটু শক্ত হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ঘষতে হবে। তো দেখুন এদিকে প্রায় কমপ্লিট হয়ে গেছে। সম্পূর্ণটা দেখুন। ধন্যবাদ।